আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। বলে সুবহানাল্লাহ। এই একটা আমল যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আজকের সিরাত মাহফিল সার্থক। জবান খুলে বলেন ঠিক কিনা? ওয়াজের মতো ওয়াজ একটু করলেই চলে, আর বকওয়াজ যদি সারা রাত করা যায় তাহলে সে বকওয়াজের কোনো ফায়দা পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এক বক্তা চোখ বন্ধ করে সারা রাত ওয়াজ করছেন, মধুর কণ্ঠে নিজে কান্দাকাটি করে জারজার হয়ে গেছে, চোখ বন্ধ করে আবেগে ওয়াজ করছেন। গভীর রজনী দোয়া খায়ের করে যখন চোখ খুলছেন দেখে ওনার সামনে আর কোনো শ্রোতা নাই, মাত্র 2জন ব্যক্তি বসা। এবার হুজুর চিন্তা করলেন, এত আবেগী বয়ান করলাম, এত সুন্দর ওয়াজ করলাম, মনে হয় আমার বয়ান ধরছে এই 2জনকে, এই 2জনই মনে হয় প্রকৃত শ্রোতা, আমার আশেক আর ভক্ত। তাদেরকে জিজ্ঞেস করলেন, বাবা তোমরা একটু কাছে আসো, তোমাদেরকে একটু মহব্বত করি, তোমরাই তো আমার প্রকৃত শ্রোতা। আমার ওয়াজ তোমরা 2জন আবেগ দিয়ে শুনলে গুরুত্ব সহকারে। তাদের একজন বলতেছে, হুজুর দোয়া চাই, মাপ চাই, তাড়াতাড়ি ছেড়ে দেন, আমি মাইকওয়ালা। কি বলা? মাইকওয়ালা, মাইক নেওয়ার জন্য বসে আছি। আর একজন বলতেছে, হুজুর আমি চটওয়ালা, এই যে চটগুলি পিছনে আছে এগুলি নেওয়ার জন্য আমি বসে আছি, আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। তো এইভাবে সারা রাত্রি বয়ান করার চাইতে, বকওয়াজ করার চাইতে কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাই শ্রেয়। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় সিরাত মাহফিল করছি। সিরাত শব্দের অর্থ নতুন করে বলার দাবি রাখে না। আপনারা শিক্ষিত সমাজ, সচেতন নাগরিক, আপনারা বুঝেন সিরাত শব্দের অর্থ জীবনী, প্রকৃত অবস্থা। আর এই সিরাত শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ক্বালা ইয়া মূসা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের জীবনী আমরা সকলেই জানি। লম্বা ঘটনা, যেহেতু আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমরা যেহেতু আলোচনা করব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সেহেতু মূসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করছি না, শুধু বোঝানোর জন্য বলছি। আমরা সকলেই কিন্তু জানি, একটু টাচ দিচ্ছি যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির মাধ্যমে একটা মুজিজা দিয়েছিলেন, যেই লাঠিটা ছেড়ে দিলে সাপ পর্যন্ত হয়ে যেত। বলি আলহামদুলিল্লাহ। এখন লাঠি ছেড়ে দেওয়ার পরে যদি হঠাৎ করে সাপ হয়ে যায়, মানুষের ভয় পাওয়ার সম্ভাবনা আছে না নাই? মূসা আলাইহিস সালাম একটু ভয় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মূসা ভয় নাই, লাঠিটাকে ওই যেটা তুমি দেখতেছো সাপ, এই সাপের টুটি চেপে ধরো, এই সাপটা তার পূর্বের অবস্থায় ফিরে আসবে, প্রকৃত অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে সিরাত এবং মিলাদ নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। কথাগুলি যা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রয়োজনের তাগিদে করছি। মেহেরবানি করে একটু সময় দিবেন আমাকে এবং বোঝার চেষ্টা করবেন, আমাদের সকলের এই কাজে লাগবে ইনশাআল্লাহ। মিলাদ এবং সিরাত, আবার আমরা কিন্তু মিলাদ
আল ওয়ালাদাতু মাসদার থেকে মিলাদ, যেটা হচ্ছে জন্মের সময় জন্ম সংক্রান্ত আলোচনা যেটার মাধ্যমে করা হয়। মানে মিলাদুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের আলোচনা যেটা। সিরাতুন নবী আলোচনা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আলোচনার মধ্যে চলে আসে, বলি আলহামদুলিল্লাহ। আর যদি মিলাদুন নবী করি তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের আলোচনা করতে হয়। পুরা জীবনীটা আসলো। যারা সিরাতুন নবী শব্দ শুনলে গ্রহণ করতে পারে না, যাদের শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায় এবং শুধুমাত্র মিলাদ চায়, তারা হচ্ছে বসন্তের পক্ষী, সুযোগ সন্ধানী, শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেঁচে মিষ্টি খেতে চায়, জিলাপি খেতে চায়, যে মিলাদ পড়ার পরে জিলাপি খাওয়ার সুযোগ আছে। আর অপরদিকে যদি সিরাতের আলোচনা করা হয় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করা হয়েছিল, আমারও দান্দান মোবারক শহীদ হতে পারে, এজন্য প্রস্তুতি গ্রহণ করে থাকা লাগে। জবান খুলে বলেন ঠিক কিনা? রাসূলের মহব্বতে মিষ্টি খাইতে রাজি আছি, জিলাপি খাইতে রাজি আছি, বছরে একদিন আনন্দ উৎসব করতে রাজি আছি, কিন্তু সমগ্র বছর জুড়ে সমগ্র জীবন জুড়ে রাসূলের মহব্বতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী অনুসরণ করতে রাজি নেই। জিহাদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মোবারক শহীদ করেছেন, রক্ত মোবারক ঝরিয়েছেন। আমরা মাঠে ময়দানে রাসূলের মহব্বতে রাসূলের রক্ত মাখা দিনকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য বাতিলের সম্মুখে শীষে ঢালা প্রাচীরের মতো অবিচল দাঁড়িয়ে থাকতে রাজি নাই। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তার মানে ওই যে একটা গজল বলে, গজল বা গান যেটাই বলেন, এটা কোনোটার মধ্যেই করে না, মানে এইভাবে বলে, রবিউল আউয়াল এলে তোমার নামে মিষ্টি খাই, রবিউল আউয়াল গেলে তোমার কথা ভুলে যাই। কি বলেন? বছরে একদিন মনে করে নির্দিষ্ট একটা সময়, আর পুরা বছর খবর নাই। এর নাম উম্মতে মুহাম্মাদি নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনটাই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আমাদের একমাত্র আইডল, আমাদের একমাত্র নেতা, যিনাকে আমরা প্রত্যেকটি পরতে পরতে অনুসরণ করতে পারি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার অনুসরণ করো, আমার ইতাআত করো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনই তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আয়াতে কারিমা থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন, জানান দিচ্ছেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি ভালোবাসতেই চাও, যদি ভালোবাসার দাবি করো,
তবে তোমরা আমার অনুসরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইত্তেবা করো। তোমরা ভালোবাসতে পারো আর না পারো, তোমরা ভালোবাসো আর না বাসো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি করো, তবে আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। বলি সুবহানাল্লাহ। তোমরা একটা কাজ করতে চাও, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি ভালোবাসতে চাও তবে আমার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। একটা কাজ করো, আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বরে আমি নিজেই তোমাদেরকে ভালোবাসবো, আর দ্বিতীয় নম্বরে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। লাভ না লস? একটু জবান খুলে বলেন, লাভ না লস? আমরা করলাম একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন দুইটা। এজন্য আমাদের শুধুমাত্র রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা করলে হবে না। এই জন্য শুধুমাত্র আমাদের রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি খাওয়া সুন্নত পালন করলে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে নিজের শরীরের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দেয়া লাগতে পারে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খেটেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণে কষ্ট মুজাহাদা ইসলামের জন্য করেছেন, সেই 3 বছরের জেলখানার জীবনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক থেকে অশ্রুধারা গড়ে গড়ে পড়তেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানো না আমার সাহাবায়ে কেরাম আমি সহ যখন 3 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আটকা ছিলাম, জেলবন্দি যখন ছিলাম, ওই সময়ে শেষের দিকে এসে আমাদের খাদ্য পানীয় রসদপত্র ফুরিয়ে যাওয়ার পরে আমরা গাছের সবুজ পাতাগুলি চিবায়ে চিবায়া খেতাম, যার কারণে আমাদের এক একজনের মলমূত্র অর্থাৎ পায়খানা ছাগলের লেদার মতো হয়ে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট ইসলামের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তিনার নিজের পবিত্র মাথা মোবারকের উপরে দুষ্ট কাফির বেঈমানেরা যখন সিজদায় লুটিয়ে পড়তে, এমত অবস্থায় উটের পচা নারী বুড়িগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপরে চাপায়া দেওয়া হয়েছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, এই অবস্থা দেখে চিৎকার আহাজারি রোনাজারি শুরু করে দিয়েছেন। ছোট্ট মানুষ উটের পচা ভুঁড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে সরাতে পারেন না। তিনার আওয়াজ শুনে অন্যরা এসে ভুঁড়িটা সরাইয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই কষ্ট আর মুজাহাদা করেছেন, তামাম দুনিয়ার সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামগণের কষ্ট মুজাহাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কষ্ট মুজাহাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট মুজাহাদাই বেশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমরা সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে নবীর সে প্রিয় নবীর প্রিয় উম্মত হয়ে দ্বীনের জন্য ইসলামের জন্য কি করতে পারছি? সিরাত মাহফিল থেকে আমাদেরকে এগুলি শিক্ষা নিতে হবে। আমাদের মাথার উপরে কেউ পচা ভুঁড়ি উঠায় দেয় না, বরং আমরা যদি নামাজ আদায় করতে চাই আমাদের মসজিদে এসি লাগায় দেয়, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সুন্দর নরম জায়গায় দাঁড়ানোর জন্য দামি দামি কার্পেট বিছায়া দেওয়া হয়। এরপরেও দেখা যায়
মসজিদে জুমার দিনে জায়গা নেয় না, আর ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? আপনারাও দেখি ঠিক বলেন, আসলেও ঠিক। আমি তো মনে করছি আমাদের গ্রামের অবস্থা, মানুষদেরকে ডাকাডাকি করলে, খুব বলাবলি করলে দেখা যায় যে আসরে আছে, মাগরিবে আছে, এশায় আছে, জুমার সময় তো আসেই আলহামদুলিল্লাহ, কিন্তু ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন, কোনো কোনো মসজিদে যেখানে ইমাম মুয়াজ্জিন বরাদ্দ করা নেই, মাঝে মধ্যে অ্যাবসেন্ট হয়। জানেন আপনারা এগুলি? অথচ আমরা সকলেই প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার। কি নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবো? আমরা সকলেই তো জানি দুনিয়ার জমিনের হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আমাকে আপনাকে যখন কবরস্থ করে রেখে আসা হবে, যখন জানাজা সম্পন্ন করে, দাফন সম্পন্ন করে যখন আমাকে আপনাকে কবরের বাড়িতে রেখে আসা হবে, মানুষদের 40 কদম অতিক্রম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকিরকে পাঠায় দিয়ে বলবেন, যাও আমার বান্দার চূড়ান্ত পরীক্ষা এবং ফলাফল ঘোষণা করে আসো। যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, রবের জন্য সিজদা করি নাই, ওয়ামা দীনুক, দিনের জন্য আমার কোনো পরিশ্রম ছিল না, আমার কোনো চিন্তা ফিকির ছিল না। আর যখন বলবে ওয়ামান নাবিয়্যুক, যার অনুসরণ, যার ইত্তেবা করা আমার নিজের জন্য লজ্জার কারণ মনে করেছি, তাকে সেই দিন কিভাবে উত্তর দিব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, সেদিন এই উত্তর দেওয়া যাবে? যার অনুসরণ করাটা উম্মতে মুহাম্মাদের উপরে লজ্জার কারণ হয়ে গিয়ে দাঁড়িয়েছে, বলেন নাউজুবিল্লাহ। বলতে পারেন, হুজুর সেটা আবার কেমন? আমার যুবক ভাইদেরকে যদি বলা হয় যে দাড়ি রাখা তো সুন্নত, দাড়ি রাখো, লজ্জা করে। দাড়ি আবার রাখে কেমনে? এখনো বয়সী হয় নাই, দাড়িতে পাক ধরেই নাই, বিবাহ শাদী করি নাই, আর দাড়ি রাখলে কি তার সঙ্গে কেউ মেয়ে বিবাহ দিবে নাকি? মাথা নষ্ট কথা। দাড়ি রাখার কারণে বিবাহ করতে পারে নাই, এমন ওয়াকিয়া, এমন নজির আপনাদের জানা আছে নাকি? আমরা তো দাড়ি রাখছি, আমাকে দেখে কি মনে হচ্ছে 70 বছরের বুড়া? আমার এখন রানিং বয়স 30 বছর। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আরো 7 বছর আগে বিবাহ করছি, তখন তো দাড়ি এমন হয়েছিল, মানে জীবনে কোনোদিন তো দাড়ি কাটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিবি সাহেবা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বিবাহের জন্য আমাদের সমাজের যুবকেরা দাড়ি রাখে না। এমন কি কিছু কিছু মুরব্বিয়ান কেরাম আছেন, বয়স 60-65 হয়ে গেছে, যদি দাড়ি রাখার কথা বলা হয় তাহলে বলে যে এখনো তো নাতি নাতনিকে বিবাহ দিতে পারি নাই, এখনই আবার দাড়ি রাখি কেমনে? বলেন নাউজুবিল্লাহ। মানে অজুহাতের হাজার হাত। অজুহাতের কয় হাত? হাজার হাত। রাখবে না, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত নাই, সে কথা বলবে না, অজুহাত পেশ করবে। এই অজুহাত দিয়ে তো আমরা কেউ পার পাইতে পারবো না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করে মেডিকেল সায়েন্স বলেন, ঐতিহাসিক বলেন, যে কোনো বিজ্ঞান বলেন, তিনার জীবনী গবেষণা করে তিনার জীবন থেকে একটা শব্দ কেউ বের করতে পারে নাই যেই শব্দটা অপ্রয়োজনীয়। বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনের তাগিদে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ করেন নাই যা মানবতার প্রয়োজনে নেই, এমন কোনো কাজ করেন নাই যেটা বেহুদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা সুন্নাহ, ছোট্ট বলতে বোঝানোর ক্ষেত্রে বললাম, যেইটাকে আমরা কেয়ারই করি না, একেবারে আমাদের কাছে কোনো ব্যাপারই না। মনে করেন পানি পান করা, পানি পান করার সুন্নাত আছে না নাই? কি বলেন, আছে না? বসে পানি পান করা সুন্নত নয়? মেডিকেল সায়েন্স গবেষণা করলো বসে পানি পান করা সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বসে পানি পান করার কথা কেন তার উম্মতকে বললেন, একটু গবেষণা করে দেখি। তারা গবেষণা করতে গিয়ে দেখলো দাঁড়িয়ে পানি পান করা মানব জাতির জন্য এত বড় ক্ষতির কারণ, যা সে সঙ্গে সঙ্গে অনুধাবন করতে না পারলেও আস্তে আস্তে একটা সময় ডে বাই ডে দিন অতিক্রম হওয়ার পরে একটা সময় গিয়ে সে মারাত্মক কিডনির ক্ষতিগ্রস্ত হবে বলে নাউজুবিল্লাহ। আধুনিক মেডিকেল সায়েন্স, আমি কোন যেন এক ডাক্তারের একটা আর্টিকেলস করতেছিলাম, তিনি লিখেছেন যে দাঁড়িয়ে পানি পান করার ক্ষতি আপনি হয়তো বা তাৎক্ষণিক বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে নিশ্চিত ধরে নিতে হবে আপনি দাঁড়িয়ে পানি পান করলেন মানে আপনার কিডনির ক্ষতি করলেন, আপনি আপনার কিডনিকে আঘাতগ্রস্ত করলেন। বলেন নাউজুবিল্লাহ। এমনকি মেডিকেল সায়েন্সে কোথাও বলে দাঁড়িয়ে পানি পান করার জন্য মূত্রনালী পানির যে স্থলে এটা ছিঁড়ে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা আছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার সুবহানাল্লাহ কেন? ছিঁড়ে যাওয়া থেকে যাতে করে বাঁচতে পারি, ক্ষতির থেকে যাতে করে বাঁচতে পারি, এজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করার মতো একটা কাজেরও একটা নীতি আদর্শ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে ঘর থেকে বের হওয়া নিয়ে শুরু করে সমগ্র বিশ্ব ভ্রমণ করা পর্যন্ত, পরিবার থেকে নিয়ে সমাজ পর্যন্ত, সমাজ থেকে নিয়ে দেশ পর্যন্ত, দেশ থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত মানুষের জীবনের যেই রূপরেখা, যেই সিদ্ধান্ত, যেই কর্মনীতির সিদ্ধান্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তা কেবলমাত্র শুধুমাত্র মানব জাতির কল্যাণের জন্যই দিয়েছেন। এখানে কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা নাই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বোঝার চেষ্টা করেন। কোন এক বৈঠকে যখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ এসেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করার জন্য, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে, ওই বৈঠকে খাবার দাবার শেষ করে খুব ভালো করে প্লেটগুলি চেটে পুটে খাইতেছেন। মানে এমনভাবে খাইতেছেন একেবারে যেইভাবে খাওয়া সুন্নাহ, মানে বিন্দুমাত্র যাতে না থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে তিনার সাহান থালা পরিষ্কার করে খেতেন যে হাজার মানুষের মধ্যে তার থালাটাকে বের করে নিয়ে যেত। বলি আলহামদুলিল্লাহ। আমরা তো খাই অর্ধেক বাজায় না রাখলে এটা নাকি কোনো সভ্যতাই হয় না, কোনো সামাজিকতাই হয় না। সব চেটে পুটে খেয়ে ফেলা নাকি আনসোশ্যাল ওয়ার্ক, অসামাজিক কাজ। এটা আবার কেমন কথা? সব খাইয়া ফেলছে, তাকে দেওয়া হয়েছে, সে সব চেটে পুটে খাইয়া ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। মানে চেটে পুটে খাওয়া যাবে না, কিছু রাইখে খাওয়া লাগবে। এজন্য দেখা যায় যে আমাদের আসবাবপত্রগুলি আমরা যা খাই, এগুলি যে একজন প্রকৃত নবীর আশিক খেয়েছেন এটা বোঝা যায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে খাইতেছিলেন। একজন পাশ থেকে বলতেছিলেন, আমিরুল মুমিনিন, সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রদূতগুলি এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য। আপনি আজকে অন্তত পক্ষে একটু কম চাইটা খান। একেবারে বেমানান দেখা যাচ্ছে, এই মজলিসে কেউ এইভাবে খাচ্ছে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধমক দিয়ে তাকে সতর্ক করে বললেন, তুমি আমাকে কিভাবে এ সকল জাহেল মূর্খদের সম্মুখে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিরত রাখার দুঃসাহস দেখাও? বলেন সুবহানাল্লাহ। এদের কারণে, রাষ্ট্রদূতদের কারণে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল ছেড়ে দিব, এটা আমি কোশ্চিনকালেও করতে পারি না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে রাসূলের সুন্নাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা এখন আমাদের জন্য অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন
আমাদের জন্য রহমত হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমরা সেই নবীর প্রিয় উম্মত হওয়ার পরেও রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডগুলি আমাদের কাছে প্রিয় হচ্ছে না, বলি নাউযুবিল্লাহ। আমাদের কাছে এগুলিকে বোঝা মনে হচ্ছে, বিরক্তির কারণ মনে হচ্ছে। যদি তাই হয়, যদি রসুলের সুন্নাহ হৃদয়ে প্রতিস্থাপন না করতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে পারবো না। জবান খুলে বলি নাউযুবিল্লাহ। সেদিন আমাদেরকে বিতাড়িত করে দেয়া হবে। তোমরা আজকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করছো, কিন্তু তোমাদের মধ্যে তো তিনার কোনো নীতি আদর্শ নাই, তিনাকে অনুসরণ করার কোনো কিছু তো তোমাদের মধ্যে নাই। কিভাবে আজকে দাবি করো যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আমরা সেই দিন লা জবাব হয়ে যাব। আমাদের জবান দিয়ে কোনো আওয়াজ আসবে না, কোনো জবাব আসবে না, বলি নাউযুবিল্লাহ। সুন্নতের মহব্বত নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা আমাদের সন্তানদেরকে পর্যন্ত শেখানোর চেষ্টা করি না, জানানোর চেষ্টা করি না যে আমরা কার উম্মত, কেন তার উম্মত, আর তার অনুসরণ করা, তার ইত্তেবা করা কতটা প্রয়োজন। এগুলি আমরা কিছুই করি না, কারণ আমরা নিজেরাই জানার চেষ্টা করি না। আমরা নিজেরাই একটু সিরাত গ্রন্থগুলি পর্যালোচনা করতে পারি না, স্টাডি করতে পারি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে গবেষণা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা এবং এর জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, তোমাদের পিতা মাতার চাইতে, এমনকি দুনিয়ার জমিনের সব কিছুর চাইতে আমাকে বেশি ভালো না বাসো। দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিনই হইতে পারবে না। এবার আমাদের ঈমানের অবস্থা যাচাই করে দেখতে পারি, আমরা কতটুকুন ভালোবাসা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখি। রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমার আপনার হৃদয়ে কতটুকুন আছে, ভালোবাসা কতটুকুন আছে, এটার প্রমাণ হবে তিনার জীবনকে অনুসরণ করে। যদি কোনো সুন্নাহ আমার মাধ্যমে ছুটে যায়, ছেড়ে দেই, আর এতে যদি আমার কলিজায় একটু খোসা লাগে যে আহারে এটা আমার রাসূলের সুন্নাহ ছিল, আমি সুন্নাহটা ছেড়ে দিলাম, যদি কষ্ট লাগে, তাহলে বোঝা যাবে যে কিছুটা ভালোবাসা আছে। আর যদি একের পর এক রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের থেকে তরক হয়ে যায়, আমরা চিন্তাই করি না, আমাদের এ নিয়ে কোনো টেনশনই থাকে না, তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের 0%। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতেও বেশি না। আমি আপনাকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালো আমি আপনাকে বাসতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর,
তুমি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন, স্টপ হয়ে গেলেন। মুহূর্তেই আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক খপ করে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেলে, কামেল ঈমানদার হয়ে গেলে, একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন আমরা পূর্ণাঙ্গ মুমিন হইতে চাই, কামেল ঈমানদার হইতে চাই, নাকি আমাদের মধ্যে গ্যাপ রাখতে চাই? এটা আমাদের সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? আজকের সিরাত মাহফিল হইল, শুনলাম, এরপরে মসজিদ থেকে বের হওয়ার পরে যেই লাউ সেই কলু, ওই যে শুরুর দিকের সেই কথা সারাক্ষণ যেন ওয়াজ হলো না, বকওয়াজ হলো, কোনো কাজে লাগলো না। এতে কি আমাদের কোনো ফায়দা হলো? এই আলোচনার থেকে শিক্ষা গ্রহণ করে এই আলোচনাগুলি আমাদের জীবনে প্রতিস্থাপন করতে হবে। এই আলোচনাগুলি থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলি শুনলাম, এখান থেকে শিক্ষণীয় কোনো কথা আছে? আমলীয় কোনো কথা আছে? করণীয় কোনো কথা আছে? আমাদের করতে হবে তো, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে গিয়েছেন তা গ্রহণ করো, এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। একটু জবান খুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমরা হাদিস পেয়েছি। আমাদের কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে। হাদিসের মাধ্যমে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি আমাদের আঁকড়ে ধরতে হবে। শুধুমাত্র খাবার সময়ের সুন্নত নয়, শুধুমাত্র খাবারের পরের মিষ্টি খাওয়ার সুন্নত নয়, এটা তো বটেই। এর সঙ্গে আমাদের নলেজে যেই শব্দটা সুন্নাহ আসবে হাদিসের মাধ্যমে, সেই শব্দটাই আমাদের জীবনে প্রতিস্থাপন করতে হবে। চেষ্টা করতে হবে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হওয়ার, প্রকৃত উম্মত হওয়ার। একটু জবান খুলে বলেন ঠিক কি না? ঠিক বলার অবস্থা এমন হইল, ওই যে শুরুর দিকে বললাম, এক বক্তা সারা রাত ওয়াজ করার পরে পরে মাইকালার সোয়াটালা হইল। এখন আপনারা যেভাবে ঠিক বললেন, মনে হয় আলোচনা এরকমই হইল। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসের আলোকে জানতে পারার পরে আর সেটাকে ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আমাদের জীবনে প্রতিস্থাপন করার দরকার আছে না নাই? আমরা করব তো ইনশাআল্লাহ। সকলে জবান খুলে বলে ইনশাআল্লাহ।